সালাম আলাইকুম রাসেল বাংলা বলেছেন পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে নিউজটি সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আ সাবেক আ টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলককে ভারতে পালানোর সময় আটক করা হয়েছে। তিনি ভারতে পালিয়ে যেতে চাচ্ছিলেন এবং সেই সময় তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এই সংবাদটি এসেছে দৈনিক মানবজমিনের অনলাইনে। আ এই নিউজে বলা হয়েছে যে তিনি আ নড়াইল ৩ আসনের সাবেক সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক ভারতে পালানোর সময় আটক হয়েছেন। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত শুক্রবার মানে ২ আগস্ট বিকেলে দেশের ৫ কোটি শিক্ষার্থীর কাছে করজোড়ে ক্ষমা চান জুনায়েদ আহমদ পলক। তিনি বলেন, "আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে। ভুলের শাস্তি আপনারা আমাদেরকে দেবেন। ভুল সংশোধনের সুযোগ দিবেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না।" আ উল্লেখ্য উম আ গতকাল সোমবার দুপুর ২:৩০ টায় বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন আ শেখ হাসিনা। এ সময় তার বোন রেহানার সঙ্গে ছিলেন। এরপর থেকেই দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন জুনায়েদ পলক। আপনারা জানেন যে তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বেশ আলোচনায় আসেন। বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড বন্ধ করার পর থেকেই তিনি লাইমলাইটে চলে আসেন এবং আ কেন বন্ধ করা হয়েছে, কি কারণে বন্ধ করা হচ্ছে, কখন চালু করা হবে, অনেক ধরনের নির্দেশনা দেওয়ার কারণে তিনি ছাত্রদের রোষানলে পড়েন। আরেকটি নিউজ হচ্ছে সেটি হচ্ছে আ ডিবি হারুন। ডিবি হারুনকে নিয়েও আ অনেক ধরনের কথা চলছে। তাকে কেউ বলছেন আটক করা হয়েছে, কেউ বলছে আ আ তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আ এখন কোথায় আছে ডিবি হারুন? সেই ডিবি হারুনের একটি নিউজ আপনাদের দেখানোর চেষ্টা করব। সেটি এসেছে আমাদের সময়ে। এখানে বলা হয়েছে যে হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করছিলেন সাবেক ডিবি প্রধান হারুন। কিন্তু পালানোর আগেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে তিনি পালিয়েছিলেন। সংবাদে বলা হয়েছে যে তিনি অ্যা সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশন সীমানা দেয়াল টপকে অ্যা বের হয়ে যান এবং সাধারণ মানুষের বেশে তিনি আ বিমানবন্দর পর্যন্ত যান এবং সেখান থেকে তাকে আ সেনা কর্মকর্তারা আটক করেন। আ নিউজে আরো বলা হয়েছে যে তিনি আ দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। কিন্তু শেখ হাসিনা দেশ থেকে খবর পাওয়ার পর ওয়্যারলেসে তিনি কোন নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবি হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নরমাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে পালিয়ে যান। আ প্রিয় ভিউয়ার্স, এই ছিল ২ জন বিশিষ্ট ব্যক্তির আপডেট। তারা আ একজনকে বলা হয়েছে আটক করা হয়েছে এবং ডিবি হারুন কোথায় আছেন এবং তিনি আটক হয়েছেন কিনা সেটি নিশ্চিত করা হয়নি। তবে বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে তাকে আটক করা হয়েছে। আরো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসবো। আপনারা আমাদের সাথেই থাকবেন।